ছিল পঞ্চমীর দিন সন্ধেবেলাতে। আমরা যেহেতু দুপুর দুপুর পৌঁছে গেছি তাই একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছিলাম। আমাদের কোনো প্ল্যান ছিল না সন্ধ্যের দিকে বেরোনোর, কিন্তু হঠাৎই বললো চলো একবার ঘুরেই আসি, সামনাসামনি গুলো একবার দেখে আসি। আমরা যেহেতু একটা দিনের জন্য কলকাতায় এসেছি, আজকে রাতের মধ্যে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট করতে হবে। আর একটা রাতের মধ্যে সবটা ঠাকুর দেখা কমপ্লিট হবে না, তাই আমরা সন্ধ্যের দিকে একটু বেরিয়ে পড়েছি। বেসিক্যালি আমরা যেহেতু একটা দিন ঠাকুর দেখবো তার জন্য আমি এক্সট্রা কোনো জামা আনিনি। জামা না থাকাতে ওই জামাটা পরেই বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যের দিকে একটু ঠাকুর দেখতে। তোমরা তো আমার শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো, এই জামাটা আমি মিশো থেকে কিনেছি, ভীষণই কমফোর্টেবল। আমার লাইফে যেহেতু ফার্স্ট টাইম কলকাতায় ঠাকুর দেখতে আসা, তাই আমি ভীষণ এক্সাইটেড। সারাদিন এত স্ট্রাগল করার পরেও আমি সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম। আমরা খাওয়া দাওয়া করে রাতের দিকে আবার বেরোবো সারা রাত ঘোরার জন্য। আমার মধ্যে যে এতটা এনার্জি আছে সেটাও একটা ভাবার বিষয়। এই মানুষটা 2-3 ঘন্টা জার্নি করার পর সারাদিন ল্যাদ খেয়ে থাকে, সে কি করে সারাদিন এত স্ট্রাগল করতে পারে। ওই আর কি, এক্সাইটমেন্টের চক্করে আমি নিজের স্ট্রাগলটাকেই ভুলে গেছি। যখন তোমার প্রিয় মানুষ তোমার হাতটাকে শক্ত করে ধরে থাকবে, তোমার সেই পথটা অনেকটা সহজ হয়ে যাবে। নিজের মধ্যে যেন একটা পজিটিভ এনার্জি খুঁজে পাই। বেশ কয়েকটা প্যান্ডেল দেখে আমাদের একটু খিদে পেয়ে গেছিল, তাই চলে গেছিলাম ওখানেরই একটা ফাস্টফুড দোকান। জানো তো আজকে কিন্তু গরমটা ভীষণ পরিমাণে বেড়েছে। সবাইরই একটু ইচ্ছে হলো যে কলকাতার ধোসা খাবে, তাই 2 প্লেট ধোসা নিয়েছিলাম। আমি খেয়েছিলাম কলকাতার ফেমাস কাঁচা লঙ্কা পুদিনা পাতার ফুচকা। কলকাতায় আসলে ফুচকা খাওয়াটা কিন্তু একটা মাস্ট ব্যাপার। মুখের ভেতর যাওয়া মাত্রই ওয়াও ওয়াও ফিল। তাতেও না পেট ভরতে আমরা চলে গেছিলাম অন্য একটা ফাস্টফুডের দোকানে। এখানে নিয়েছিলাম চাউমিন আর মাঞ্চুরিয়ান। আমি যেহেতু মাঞ্চুরিয়ানটা ফার্স্ট টাইম ট্রাই করছি, বেশ ভালোই খেতে লাগে। ভোজনটা কমপ্লিট করে চলে গেছিলাম আবার একটা ঠাকুর দেখতে। বাঙালির পেট ভরে যাওয়া মানে মনটা এমনি এমনিই ভরে যায়। বেশ জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়াটা করলাম। সন্ধ্যার সন্ধ্যায় ঠাকুর দেখতে যাওয়া আর জমিয়ে খাওয়া দাওয়া করা সব মিলিয়ে দারুণ। কলকাতায় আসলে ঠাকুর দেখে তুমি শেষ করতে পারবে না, প্যান্ডেল অজস্র। এখানে ফার্স্ট টাইম আসাতে আমার ভীষণ ভালো লেগেছে। আর সামনেই হচ্ছিল একটা নৃত্য অনুষ্ঠান, তো বেশ কিছুক্ষণ আমরা ওখানে দাঁড়িয়ে নৃত্য দেখছিলাম। ওখান থেকে চললাম অন্য একটা ঠাকুর দেখতে। দেখা মাত্র আমি কনফিউজে পড়ে গেছিলাম এটা আসল না নকল, কিন্তু বাই দা ওয়ে এটা নকল। কিছু কিছু জিনিস এমন ভাবে তৈরি করা হয় তুমি বুঝতেই পারবে না এটা আসল না নকল। এই থিমটা ভীষণই অদ্ভুত টাইপের একটা, আমার একদমই পছন্দ হয়নি। আমি জাস্ট ভাবতেই পারছি না এর পরের যে প্যান্ডেলটা এত সুন্দর হবে। এক কথায় বলতে গেলে আমার মনটা পুরো ছুঁয়ে গেছে, এতটা সুন্দর হয়েছে প্যান্ডেলটা। প্যান্ডেলের ভেতরটা গেলে তোমরা বুঝতেই পারবে একটা আলাদা অনুভূতি দিয়ে পুরো ঘেরা আছে। প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। অর্থের থেকেও দামি হচ্ছে ভালোবাসা। সত্যি একটা পুরুষ একটা নারীকে অসম্ভব ভালোবাসে, একমাত্র তারা বুঝবে যে প্রিয় মানুষের থেকে দূরে থাকাটা কতটা কষ্ট, তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত কতটা স্পেশাল। একটা নদীতে যেমন প্রতিনিয়ত স্রোত বয়ে চলে, তেমনই একটা সম্পর্কের মধ্যে অবিরাম ভালোবাসা রয়েছে। শ্রীকৃষ্ণ যেমন রাধার প্রেমে মাতোহারা, আমরা কেন প্রিয় মানুষের থেকে কম ভালোবাসা পাবো। দেন ওখান থেকে চলে গেছিলাম আমরা অন্য একটা প্যান্ডেল। কলকাতাতে যাবো আর কলকাতারই একটা ঐতিহ্য থিম তুলে ধরা হবে না, সেটা আবার হয় নাকি বলো। তারপর এই দুটো প্যান্ডেল আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর পুরো কলকাতার ঐতিহ্যটাকে পুরো একটা থিমের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। নিয়ত ছোট থেকে বড় আমরা সবাই নিজেদের কাজে ব্যস্ত থাকি। কেউ সবজি বিক্রি করে, কেউ ফুচকা বিক্রি করে, কেউ ফুড ডেলিভারি করে, নানান ধরনের নানান জিনিস সবটা এখানে সুন্দর করে দেওয়া হয়েছে। কলকাতার ঐতিহ্যের আরেকটা বিশেষ কারণ হচ্ছে যে ট্যাক্সি। রাস্তাগুলো দিয়ে যখন ট্যাক্সি যাবে তখন মনে হবে যে হ্যাঁ আমি কলকাতায় এসেছি। কলকাতার ফুচকার পুরো প্রেমে পড়ে গেছি আমি। মোটামুটি সন্ধ্যেতে আমাদের এইটাই ছিল লাস্ট প্যান্ডেল। আমাদেরকে যেহেতু আবার রাতে বেরোতে হবে তাই আর দেরি করলাম না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন সবাইকে টাটা।